পুরানো ফোনগুলোতে তো এই প্রবলেম মাঝে মধ্যেই আসে, এমনকি নতুন ফোনেও কখনো কখনো এই প্রবলেম ফেস করতে হয়। কারণ আমি নিজেও কখনো কখনো ফেস করেছি বলে আজকে আপনাদেরকে একটু হেল্প যাতে করতে পারি সেই উদ্দেশ্যে নিয়ে এই ভিডিও। দেখা গেল যে আপনার ফোন চার্জ দেওয়ার কোনো অপশান নেই, ফোনের ব্যাটারিটা এমনিতেই উইক রয়েছে, আপনি লং জার্নিয়ে আছেন বা আপনার এমন অপশান নেই চার্জ দেওয়ার। এখন আপনি তো সময় কাটাতে হবে না, বা একটা সিনেমা দেখছেন হঠাৎ করে মানে ব্যাটারি শেষ হয়ে গেল, কেমন লাগবে? তো আজকে যে ভিডিও এখানে যে টিপসগুলো দেওয়া আছে বা সেটিংগুলো, মেনলি সেটিং, তো সেগুলো করে নেওয়ার পর আপনার এই প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন এই বিশ্বাস রেখে চলুন ভিডিওটা শুরু করি এবং পয়েন্টগুলো পরপর সেটিং করে নিন। দেখবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনার অভিজ্ঞতা কেমন হলো। তো আপনি ইউটিউবটা ওপেন করে নিন। ওপেন করার পর এখানে আপনি খেয়াল রাখবেন যে কটা পয়েন্ট বলবো সবটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং একে অন্যের সাথে জড়িয়ে আছে, কোনোটা মিস করার মতো নয়, ঠিক আছে? এবারে এখানে দেখুন প্রথমেই কি থাকে, আপনার প্রোফাইল থাকে বা লোগো থাকে। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ভিডিও অলরেডি চলছে, আমি কিন্তু হাতও দিইনি। তো যাক, এটা আমি পরের বিষয়, মানে পরে আসছি বিষয়টাতে। এখানে প্রথম পয়েন্টটার জন্য এখানে দেখুন প্রোফাইল রয়েছে, প্রোফাইলের উপরে ক্লিক করবেন বা লোগো যাই বলুন না কেন। এরপরে কি করবেন, এখানে নিচে আছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে আপনি পেয়ে যাবেন জেনারেল, এই জেনারেল সেটিংয়ের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে প্লে ব্যাক ইন ফিডস। এই ফিডস জিনিসটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এর জন্য আপনার অনেকটা ব্যাটারি কনজিউম হয়, ডেটা তো নষ্ট হয়ই, প্লাস ব্যাটারির উপর অনেকটা প্রেশার পড়ে। কিভাবে? তো আগে এখানে দেখি কি কি অপশান রয়েছে। তো প্লেব্যাক অ্যান্ড ফিডসের উপরে যখন আমি ক্লিক করব, এখানে ম্যাক্সিমাম মানুষের অলওয়েজ অন থাকে, কিন্তু আমি বলবো সবসময় অফ করে রাখতে। অফ করলে দেখুন একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি, এখানে যখন আপনি যদি কোনো মানে ইউটিউব ওপেন থাকবে, ওপেন থাকলে আপনি চলতে থাকবেন এবং যে ভিডিও আপনার পছন্দ সেই ভিডিওর উপরে ক্লিক করুন এবং সেই ভিডিওটা দেখুন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি দেখুন, আমি পরপর যাব, কোনো মানে সমস্যা নেই, কিন্তু অর্থাৎ কোনো ভিডিও চলবে না, স্টপ থাকবে, আমার যেখানে মনে হবে আমি এই ভিডিও দেখতে চাই ক্লিক করলাম, দেখলাম। কিন্তু এখানে যদি কোনো রকমে, অনেক ক্ষেত্রে বাই ডিফল্ট হয়ে থাকে, আমরা হয়তো গুরুত্ব দিই না, এখানে দেখুন এই যে জেনারেলের ভেতরে প্লেব্যাক অ্যান্ড ফিডস, এটা যদি অলওয়েজ অন হয়ে থাকে, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা দেখুন কোনো টাচ করব না, টাচ করার দরকার নেই, দেখুন ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেল। অর্থাৎ আপনি ভালোভাবে বুঝুন, একটা ভিডিও যখন স্টার্ট হচ্ছে তখন অটোমেটিক্যালি কিন্তু একটা মানে প্রেশার আসে ব্যাটারির উপর। কেন? যেহেতু প্রথম ভিডিওটা স্টার্ট হলো এবং কিছুটা দেখুন এখানে সাদা অংশ আপনি দেখতে পাবেন, দেখতে পেলেন? অর্থাৎ অতটা কিন্তু অলরেডি আর দেখার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে অতটা তৈরি হওয়ার জন্য আপনার কিছুটা ব্যাটারি কনজিউম হয়েছে। যেমনটি কি মোটর বা এই জাতীয় কোনো জিনিস যখন প্রথমবার চালু হয় তখন মানে প্রথম পর্যায়ে কিন্তু অনেকটা ব্যাটারি কনজিউম হয় বা পাওয়ার কনজিউম হয়, ঠিক আছে? তো এই রকমভাবে যদি চলতে থাকে, অর্থাৎ আপনি পরপর দেখতে মানে পিছিয়ে যাচ্ছেন, অর্থাৎ পরপর ধরুন স্টেপ বাই স্টেপ পিছিয়ে যাচ্ছেন আর এরকম ভিডিও চলতে শুরু করেছে, সেক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু অনেকটা ব্যাটারি প্রেশার খাবে, মানে ব্যাটারি নষ্ট হবে। এটা 1 নম্বর পয়েন্ট। আমি বোঝাতে কতটা পেরেছি জানি না, তবে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এই বিশ্বাস কিন্তু আমার রয়েছে। তাহলে সবসময় মনে রাখবেন, এই যে অটোমেটিকভাবে চলা, এটাকে সবসময় বন্ধ রাখবেন। প্রোফাইলে আসবেন, আসার পর এই যে সেটিংয়ে যাবেন, যাবার পর এখানে জেনারেলে আসবেন এবং মানে এই যে প্লেব্যাক ইন ফিডস, এটাকে সবসময় অফ করে রাখবেন। অফ করলে কিন্তু ভালো থাকবে, আপনার ব্যাটারি অনেকটা ভালো থাকবে। এবং দ্বিতীয় পয়েন্টের জন্য আবার প্রোফাইলে যাবেন, যাবার পর এখানে যে সেটিং আছে এখানে আসবেন। আসার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে, আর সেই অপশানটা জেনারেল সেটিংয়ের মধ্যেই রয়েছে। জেনারেল সেটিংয়ের ভেতরে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি এটাকে অন করে দিন। অন করে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বেঁধে দিন। হয় কি, ধরুন একটা লং যাত্রায় আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ঘুম এসে যেতে পারে বা আপনার মনে হতে পারে
না অনেক কিছুই সমস্যা হতে পারে। আর অর্থাৎ আমি বলতে চাইছি যে হয়তো আপনি কিছুক্ষণ পর পর একটু রেস্ট নিন। রেস্ট নিন মতলব আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন বা ফোনটা ব্যবহার করলেন না বা একটুখানি ব্রেক নিয়ে নিলেন। তো এতে কি হয়, যদি কোনো কারণে ভুলবশত আপনি ঘুমিয়ে পড়েন তো সেক্ষেত্রে ব্যাটারিটাও ফালতু নষ্ট হবে না, অর্থাৎ প্লে হবে না, বন্ধ থাকবে, প্লেটা বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি দেখুন এখানে ঘন্টার কাঁটা রয়েছে, এখানে মিনিটের কাঁটা রয়েছে, আপনি যেমন ইচ্ছা করতে পারেন। এখানে যেমন 1 ঘন্টা 15 মিনিট, তো এটাকেই আমি করে দিলাম অন। তাহলে এভরি 1 ঘন্টা 15 মিনিট পর পর আপনাকে ব্রেক দেবে, অর্থাৎ ভিডিও চলতে চলতে স্টপ হয়ে যাবে। আপনার কাছে পারমিশন চাইবে, যদি আপনি পারমিশন দেন তাহলে ভিডিও পরবর্তীতে আবার চলবে, একটা ক্লিকেই হয়ে যাবে, তা নাহলে ওই পর্যন্ত স্টপ হবে। তাহলে আপনার ব্যাটারিটা বেঁচে গেল, কোনো সমস্যা হলো না। এবং তারপরের অপশান দেখুন, আপনি ভাববেন এটা কি এমন পয়েন্ট, খুব একটা বেশি গুরুত্ব নয় বলে আপনার মনে হতে পারে, কিন্তু বিষয়টা তা নয়। সেইটা কি, সেটা হচ্ছে আপনি জেনারেলের ভেতরে যাবেন, যাবার পর এখানে দেখুন অ্যাপিয়ারেন্স রয়েছে, এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন এখানে 3টে অপশান রয়েছে। আপনি অনেকবার শুনেছেন ডার্ক থিমের ব্যাপারে, কিন্তু এটার প্রয়োজন রয়েছে কেন জানেন তো? আপনি বিষয়টা মানে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন কি হলো, এখানে পুরো যে ব্যাকগ্রাউন্ড মানে যেখানে ভিডিওটা চলছে সেই জায়গাটা ছাড়া বাকি পার্টগুলো দেখুন অটোমেটিক কিন্তু ব্ল্যাক হয়ে গেল, কালো হয়ে গেল। অর্থাৎ ওই জায়গাগুলোই যে লাইটটা ব্যবহার হতো সেই লাইটের জন্য তো একটা ব্যাটারি কনজিউম হয়, মানে ব্যাটারিটা নষ্ট হয়, কিন্তু সেটা কিন্তু এরপর থেকে হবে না। অর্থাৎ যখনই আপনি ডার্ক থিম ইউজ করবেন তখন কিন্তু হবে না, শুধুমাত্র যে পার্টে আপনার ভিডিওটা চলবে সেই পার্টটাতেই ব্যাটারি কনজিউম হবে। এবং পুরো স্ক্রিনটা আপনার যত বড়, এবারে বুঝতেই পারছেন কতটা ব্যাটারি আপনি বাঁচিয়ে নিতে পারলেন। এবং সেই সাথে সাথে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনি যখন ভিডিও দেখবেন এবং আপনার হয়তো ব্যাটারির প্রবলেম ইস্যু হয়ে গেল, তখন আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব এই ব্রাইটনেসটাকে একটু কম রাখার, ঠিক আছে? অবশ্য এতটাও কম করবেন না যে আপনার চোখে প্রেশার পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিনা কারণে অনেকটা মানে লাইট দিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় বলা হয় মিডিয়াম বা তার নিচে। এবং আপনি যদি ডার্ক থিমটা ইউজ করেন তাহলে তো অতটা সমস্যা নেই এ বিষয়ে। এবং সবসময় জানবেন যে ভলিউম, অর্থাৎ আপনি যখন সাউন্ডটা ইউজ করছেন, আপনি ধরুন লাউডে ভিডিও দেখছেন, সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার আপনার ব্যাটারিটা তো ওই মাইক্রো যেটা মাইকটা চলবে সেটা তো ব্যাটারির পাওয়ারটা নিয়েই চলবে, কাজে অনেকটা ব্যাটারি নষ্ট হবে। আপনি যদি সেটাকে একটু কমিয়ে দেন বা হেডফোন ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা কম ব্যাটারি খরচ হবে। অন্ততপক্ষে যে টাইমটাই আপনার প্রয়োজন বেশি ব্যাটারিটা বাঁচিয়ে রাখার জন্য, আমি পার্টিকুলার সেই টাইম পিরিয়ডের কথাই বলছি, যার জন্য এত কথা, ঠিক আছে? এবং অবশ্যই সেই একই কথা, ধরুন আপনি চাইছেন না কোনো রকমে ব্যাটারিটা বেশি ইউজ হোক, তো আপনি যদি ঘুমিয়ে পড়েন বা ফোনটা ইউজ করছেন না সেই টাইমে পর পর ভিডিও চলতে শুরু করে, সেক্ষেত্রে তো আপনার ব্যাটারিটা নষ্ট হয়, তাই না? তো সেক্ষেত্রে আপনি একই রকমভাবে সেটিংয়ে এসে এখানে যে অটো প্লে রয়েছে এটাকে অন করে যদি থাকে, অন করা যদি থাকে এটাকে অফ করে দেবেন। এটা অফ করা থাকলে যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিওটাই চললো, তারপর অটোমেটিক বন্ধ থাকলো যতক্ষণ না পর্যন্ত আপনি নেক্সট ভিডিও প্লে করছেন। তা না হলে যদি আপনি এটা অন রাখেন তো অটোমেটিক পরপর ভিডিও চলতে থাকবে এবং আপনার ব্যাটারি পরপর নষ্ট হতে থাকবে। যখন আপনি ঘুম থেকে উঠলেন বা পরে দেখলেন যে যার জন্য এত কিছু করলাম সেটাই শেষ, মানে ব্যাটারিটাই শেষ, আর আপনার তো আগেই বলেছি ব্যাটারি চার্জ দেওয়ার অপশন এই মুহূর্তে নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।